তাড়াতাড়ি উঠে পড়ি। গমের বস্তায় এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এই। হ্যাঁ ওস্তাদ আসছি। এই নে ধর 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 ধর, মাথায় তোল মাথায় তোল, কেউ দেখলেই কিন্তু ফেকড়ে পড়ে যাবো। চল 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 চল। এই দোকানে বিক্রি করতে হবে। দাঁড়া, মহাজনের কাছে একটা ফোন দি। এটা নিয়ে এখন আবার দাঁড়ায় থাক। এক বস্তা গম নিয়ে আসছিলাম, তা আপনি কই? তুই এক কাজ কর, পাশের গ্যারেজটায় রাখ। সাত ভাই পাঠাইলো, এই গমটা রেখে 1000 টাকা দিতে বললো। আচ্ছা বসেন, হাতে একটু কাজ আছে, হাতের কাজটা সেরে দিচ্ছি। আমার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। হাতের কাজটা শেষ করে নি, ওখানে যে বসেন। প্রতিদিন ট্রাকেতে এক বস্তা করে গম নামাতে পারলি 2000 টাকা, মাসে 60,000 টাকা। কি রে? সারাদিনই 1 ঘন্টা ওরা পরিশ্রম। কি বলছে? ভাই আমার সন্দেহ লাগছে, চলেন মাল চেক করে দেখি। এই জায়গায় সেই বস্তাটা কই? যা সন্দেহ করেছিলাম তাই। এই ভাই, এই বস্তায় কি? এই বস্তায় গম। গম কোথায় পেলেন? আমার পাইকারি গমের ব্যবসা আছে। তা গোডাউন কোথায় আপনার? ও আছে আছে, আপনি জানতে কিন্তু। ওরে শয়তান, তোদের দুটোকেই তো আমি মনে মনে খুঁজছি। এই ভাই, এই আপনি আকিবের কলা ধরেছেন কেন? এরা প্রতিদিন আমার ট্রাকতে গম চুরি করে। তুই না পাইকারি গমের ব্যবসা করিস? না মানে মহাজন, তোকে আর কিছু বলা লাগবে না। এই দুটোকেই আমি এক্ষুনি পুলিশে দেবো। দুটো অপরাধের কারণে মানুষ সবচেয়ে বেশি অপমানিত হয়, তার মধ্যে একটি হচ্ছে চুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন চুরি করে তখন সে আর মুমিন থাকে না। চুরি করলে মানুষ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় অপমানিত হয় এবং লাঞ্ছিত হয়।